সিঙ্গেল বেড করতেছি এন থেকে এটার মাঝামাঝি লাগাম সারা। আচ্ছা আচ্ছা, এটা হলো বেড, এটা ড্রেন। এটা ড্রেন, পানি দিমু, পানি বাইরিব, মানে পানি নিষ্কাশনের জন্য আর কি এটা। ললিতা বেগুনি সারা। ললিতা না? হ্যাঁ, তাহলে ওই যে 6 লাখ দিয়ে 100 টা বেচলু কারণ বাগান নিয়ে। আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে যে বিষয়টা আমি দেখাই দেবো আপনাদের, সেটা হইতেছে মালচিং পদ্ধতিতে বেগুনের চারা রোপণ। আমাদের কৃষক রাকিব ভাই উনি হচ্ছে মালচিং পদ্ধতিতে বেগুনের চারা রোপণ করবে। আমি এখানে বেড থেকে শুরু করে বেগুনের চারা রোপণ মানে A to Z, ঠিক আছে, A to Z দেখাই দেবো। ভিডিওটা অবশ্যই ফুল দেখতে থাকেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি রাকিব ভাইয়ের যে জমিটা আছে জমির এখানে চলে আসি। আসার পর দেখেন এখানে কিন্তু অলরেডি বেড করার যে কাজগুলো বা কার্যক্রম সেগুলো কিন্তু করতেছে। আর রাকিব হইতেছে আজকে মোটামুটি 3 থেকে 4 জন তো লেবার নিছে। আর এখানে বেডগুলো আসলে অসাধারণ হইতেছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আর প্রত্যেকটা বেডের কিন্তু মাপ আছে, নির্দিষ্ট মাপ ছাড়া কিন্তু আসলে কোনো কিছুই পসিবল না, বিশেষ করে মালচিং পদ্ধতিতে যে কাজগুলো করা হইতেছে এগুলা। তো যাই হোক, আমরা হইতেছে আমাদের কৃষক রাকিব ভাই আছে, উনি হইতেছে বেড করা সম্পর্কে আপনাদের A to Z ইনফরমেশন বলে দিবে। অবশ্যই আপনারা এগুলো শুনবেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা বেড কিন্তু মাপ করা। আমি আপনাদের দেখাই দেবো এখান থেকে বেডগুলো কিভাবে করে, আমি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আর কি, এখানে কেমনি কি করতেছে না করতেছে। হ্যাঁ, আর এইখানে দেখেন অলরেডি কিন্তু বেড করার যে কার্যক্রম সেটা এক ভাই করতেছে। আর প্রত্যেকটা বেডের মাপ আমি একটু ভয়েসে ক্লিয়ার করি, তারপর রাকিব ভাই আপনাদের বলে দিবে। এখানে ড্রেন আছে মোটামুটি 20 ইঞ্চির মতো, আর যে বেডগুলো হবে ওটাও 20 ইঞ্চি, মানে ড্রেন আর বেড দুইটা 20 ইঞ্চি, টোটাল হইতেছে 40 ইঞ্চি এরকম আর কি। হ্যাঁ, আর খুবই নিখুঁতভাবে কিন্তু বেডগুলো করতে হয়, মানে আপনার বেডের উপর ডিপেন্ড করবে আসলে আপনার বেডটা কত সুন্দর হলো। আর যত সুন্দর করে করবেন ততই কিন্তু এখান থেকে বেটার হবে। হ্যাঁ, আর বেডগুলো যখন প্রস্তুত হয়ে যাবে তখন হচ্ছে এইগুলো আপনার হাত দিয়ে হালকা করে আলতো করে সমান করে দিবেন, যাতে হইতে সেগুলো পরবর্তীতে আর কোনো কার্যক্রম করা লাগে না। হ্যাঁ, আর এখানে একটা বিষয় আমাকে অনেকেই প্রশ্ন করেন, ভাই এখানে আসলে যে বেডগুলা, ঠিক আছে, এগুলো আসলে কীভাবে করলে সবচেয়ে দ্রুত হবে। আর দ্রুত করার জন্য আমরা একটা পদ্ধতি বের করছি, মানে আমরা বলতে আমাদের কৃষক রাকিব ভাই উনি হইতেছে একটা পদ্ধতি আছে, সেটা আমি দেখাই দেবো। আর দেখেন বেডগুলো হয়ে গেলে আলতো করে হইতেছে কোদাল যেটা আছে বলি আমাদের এলাকায়, যেন ওই কোদালটাতে আপনারা চাষ দিয়ে দিবেন, যাতে বেডটা মানে উঁচু, যে যতটুকু উঁচু অংশ আর কি, ঠিক আছে, উঁচু অংশ কতটুকু কেমনি ওগুলো রাকিব ভাই বলে দিবে, আপনারা শুনবেন, সমস্যা নাই। এই উঁচু অংশটুকু বের হয়ে যাবে আর কি, ঠিক আছে। দেখেন কোপ দিলে উঁচু অংশটুকু বের হয়ে যেতেছে, মানে বলতে গেলে এটা হইতেছে একটা জমিরে ভিটা সিস্টেম করতেছেন আর কি, এরকম একটা বিষয় আর কি। আর যে ড্রেনগুলো আছে ড্রেনগুলো অনেক নিখুঁত করে করবেন, কারণ এখানে কিন্তু পানি দেওয়া লাগবে, আর পানি দেওয়া যাতে প্রত্যেকটা পানি সুন্দর মতো গড়ায় এরকমভাবে একটা পরিস্থিতি এখানে রাখবেন, ঠিক আছে। দেখেন অনেক সুন্দর করে করবেন। আর বেডের যে মাটিগুলো আছে এগুলো আলতো করে চাষ দিয়ে উপর দিয়ে ওই যে বেডগুলো করবে, মানে ড্রেনের যে মাটিগুলো আছে ওইগুলা আপনারা আলতো করে চাষ দিয়ে এই বেডের উপরে দিয়ে দিবেন, তাহলে সবচেয়ে সুন্দর হবে। আমি আপনাদের বেডগুলো দেখাবো, অসাধারণ হয়েছে ভাই বেডগুলো, বলার মতো না। দেখেন এখানে কিন্তু মোটামুটি আমাদের জমির প্রায় অর্ধেকাংশ বেড করা হয়ে গেছে। তো যাই হোক, আমরা হইতেছে কৃষক রাকিব ভাই আছে, ওনার কাছ থেকে শুনবো আসলে কেমনি কি করলো না করলো এগুলো নিয়ে। আসলে আমার তো করার দরকার নাই, যেহেতু আমাদের কৃষক আছে সেই ক্ষেত্রে তো প্যারা নাই। দেখেন এগুলো কিন্তু আলতো করে এইভাবে হাতায় আর করে দিবেন আর কি, যাতে সুন্দর হয় আর কি, ঠিক আছে। মানে আমি তো বললাম আপনাদের বেডের উপর ডিপেন্ড করে আপনার হবে, বেডগুলো সুন্দর হবে, ঠিক আছে। একটা কাজের সৌন্দর্য আছে, আর যত সৌন্দর্য বজায় রাখবেন ততই কিন্তু ফসলও সুন্দর হবে, এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, আর এই যে কাঠটা আছে এটাই কিন্তু আসলে দ্রুত করে একটা বিষয়। আমরা হইতেছে এর আগের যে ভিডিওগুলো আছে ওগুলো দেখাইছিলাম আমাদের হাত দিয়ে আলতো করে ফালাই দেয়, বাট আপনি যদি একটা কাঠ নেন হাতে, কাঠের টুকরো যেটা দিয়ে আপনি এক লেভেলে কিন্তু টানতে পারবেন, মানে প্রত্যেকটা বেড কিন্তু দেখেন একভাবে সমান হয়ে আসবে, ঠিক আছে। এটা হইতেছে একটা ট্রিক্স আর কি, এটা কিন্তু আমাদের কৃষক রাকিব ভাই উনি কিন্তু এই ট্রিক্সটা বের করছে আর কি। হ্যাঁ, দেখেন কত সুন্দর হইতেছে। তো চাইলে আপনি এটা দিয়েও করতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে, দেখেন কাঠ দিয়ে টানার পর আসলে এটা আসলে কত সুন্দর হয়েছে, এটা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। দেন তারপরেও যদি একটু মানে অসমান থাকে সেগুলো অবশ্যই হাত দিয়ে সমান করে দিবেন, ঠিক আছে, কারণ ওই কাঠ দিয়ে যে এতটা সমান হবে এরকমও না। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি প্রত্যেকটা বেড করা কমপ্লিট, আর অল্প কিছু জায়গা বাকি আছে বেড করার জন্য। তো যাই হোক, আমরা হইতেছে আমাদের কৃষক রাকিব ভাই আছে, উনি হইতেছে বেড করা সম্পর্কে আপনাদের A to Z ইনফরমেশন বলে দিবে। আসসালামু আলাইকুম রাকিব ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? এই তো আলহামদুলিল্লাহ। তো এই যে আপনার যে জমি এটা দেখতেছি, এটা কি বেড ভাই? এটা সিঙ্গেল বেড করতেছি। মানে আগের যা দেখছিলাম ওটা তার চওড়া ছিল, এটা সিঙ্গেল বেড না? এটা সিঙ্গেল বেড। এটা কত ফিট আছে, মানে কত ইঞ্চি বা কত ফিট এটা বেডটা করতেছেন? বেড করতেছি হলো 20 ইঞ্চি, 20 ইঞ্চি বেড, 20 ইঞ্চি ড্রেন। 20 ইঞ্চি বেড, 20 ইঞ্চি ড্রেন না? মানে যেমন আমি একটা এই যে আদ্য দেখান তো একটু। আদা বলতে এন থেকে এটার মাঝামাঝি লাগাম সারা। আচ্ছা আচ্ছা, এটা হলো বেড, এটা ড্রেন। এটা ড্রেন, পানি দিমু, পানি বাইরিব, মানে পানি নিষ্কাশনের জন্য আর কি, তাই না? পানি দেয়া বাইর করার জন্য, নিষ্কাশনের জন্য আর কি। আর বেডের উচ্চতা কতটুকু আছে? বেডের উচ্চতা 1 ফিট। 1 ফিট মানে এই জায়গা তো কাজ কমপ্লিট হয়ে গেছে, ওই জায়গা হইছে 1 ফিট করে সব। হ্যাঁ হ্যাঁ, যেমন 1 ফিটের বেশি এরকম। 1 ফিটের বেশি না? হ্যাঁ, উচ্চতা বেশি, মানে সামনে বৃষ্টি বাদল দিনে সুযোষ্টি আসে না, সেই বেগুন খেতে আমার আষাঢ় মাস যে পর্যন্ত পায় না আসবো, বর্ষা যে পর্যন্ত না হবো হ্যাঁ সেই পর্যন্ত থাকবো। আচ্ছা, এটা কি লাগাইবেন এখানে? বেগুন, সাদা বেগুন আর কি। সাদা বেগুন। বেগুনের জাতের নাম হচ্ছে বাড়ি 12।
বাড়ি 12 12 মানে বেগুনের জাতের নাম, লাগাম দুইটা বেগুন লাগাম জায়গা ললিতা ললিতা, কালো বেগুন ললিতা, মানে কালোটা যেটা আর কি মালিক সিডের আর কি। আচ্ছা, আগের তারিখে একটা ভিডিও করেছিলাম, ওটা হচ্ছে আপনি কি ফিট লিডার, এটা ফিট লিডার, Feed leader মানে ছিল ফিট লিডার ওটা কয় কাইতেন বাগুন, কাইতেন বাগুন। আর এখন যে যে স্পেশাল মানে আয়রন বাগুন কাটে, Iron যেটা বাগুন। লাগাম আয়রন। তো যাই হোক, ওটা যখন লাগানো ওটা আমরা দেখাই দেবো, সমস্যা নেই। তো আপাতত বেডের যে সিস্টেম ওটা আপনি বলে দিলেন আর কি, ঠিক আছে, জাস্ট এতটুকুই আর কি। তো যাই হোক, একটু যেটা ইনফরমেশন রাকিব ভাইয়ের কাছ থেকে শুনলেন, আমরা পরের দিন এসে এখান থেকে আসলে বেড করা যে বিষয়টা ওটা আমি দেখাই দিব। আলহামদুলিল্লাহ, আমরা হইতেছে পরের দিন আমরা জমিতে প্রবেশ করলাম। এখানে মোটামুটি আমাদের সব বেড কমপ্লিট হয়ে গেছে। দেন এখন হইতেছে এখানে পেপারটা কিভাবে বিছাবে সেটা আমি আপনাদের দেখাই দিই। তো ফার্স্ট টাইম হইতেছে আপনার যে পেপারটা থাকবে মালচিং পেপার, ওইটা অবশ্যই আপনার বেডের উপর রাখবেন। রাখার পর হইতেছে আলতো করে পেপারটা বসাই দিবেন। যে মাথাটা থাকবে সেটা হইতেছে আপনার বেডের উপরে রাখবেন। দেখেন কিভাবে করে, তাহলে বুঝতে পারবেন। অনেকে প্রশ্ন করেন ভাই বেড করার বিষয়টা একটু ক্লিয়ার করে দেন। দেখেন বেডটা কিভাবে করে সেটা আপনারা একটু লক্ষ্য করলে আসলে বুঝতে পারবেন। এগুলো আহামরি তেমন কষ্টের কোনো বিষয় না আর কি, ঠিক আছে। দেখেন এটা যখন আপনার হয়ে যাবে, দেন আলতো করে ওই যে ইয়ে আছে পেপারের মাঝখানে একটা লাঠি দিয়ে, মানে রিমের ভিতর আর কি, ওটা টান দিবেন, হয়ে যাবে। আর অনেক হইতেছে খোলা কাগজ কিনেন, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা পেপারটা টান দিবেন, তাহলে হয়ে যাবে আর কি, ঠিক আছে। আর প্রচুর পরিমাণ বাতাস চলতেছে, এই বাতাসে কিন্তু পেপারগুলো উড়ে যেতেছে, এরকম একটা বিষয়। এগুলো কোনো বিষয় না, এগুলো যে টান দিয়ে যখন মাটি দিবে তখন এগুলো ঠিক হয়ে যাবে। আরেকটা বিষয়, আপনার পেপারটা যখন মানে বিছানো হয়ে যাবে, আপনি ওই পাশটা মানে যে পাশে শেষের দিকে আর কি, ওই পাশে সুন্দর করে কোদাল দিয়ে কেটে মানে ড্রেনটা একটু উঁচু বের করে নেবেন, যাতে আপনি পেপারটা কাটতে সুবিধা হয়, ঠিক আছে। এখানে দেখেন, এখানে দেখলেই বুঝতে পারবেন উনি কীভাবে করে। দেখেন আলতো করে এখন এই যেটা টান দেয় উপরে নামাই দিবে। এই যে নামাই দেওয়ার পর আলতো করে আপনি কেচি বা হইতেছে আপনার কাঁচি, হ্যাঁ, আপনার যেটা দিয়ে সুবিধা মনে করেন সেটা দিয়ে পেপারটা কাটিয়ে দিতে পারেন আর কি। তো যাই হোক, কাটিয়ে দেওয়া শেষ হলে আপনার হইতেছে যে এইভাবে মাটিতে দিবেন উপরে, ঠিক আছে। সেম ওইভাবে যে ওই পাশে যেভাবে দিল এইভাবে করে দিবেন। দেন তারপর হইতেছে এখান থেকে বেডের দেখেন দুই পাশে পাড়া দিয়ে, এই দুই পাশের পেপার উপর পাড়া দিয়ে আলতো করে মাটি দিয়ে দিবেন। আর এই পাড়া দেওয়ার একটা কারণ হইতেছে পেপারটা আপনার চটান হবে, ঠিক আছে। আপনি যত চটান করতে পারবেন পেপার, তত কিন্তু আপনার সুবিধা। আর এই যে এক পাড়ায় যে হইতেছে তাও না, এটা আর একটা কাজ আছে, আমি দেখাই দেবো আপনাদের। দেখেন এই যে আলতো করে পাড়া দিয়ে আপনি হইতেছে পেপার উপর মাটিটা দিবেন। আপনি যদি চান সেই ক্ষেত্রে পাড়া নাও দিতে পারেন। আসলে এই চটানটা হইতেছে আপনি যখন ছিদ্র করতে যাবেন তখন কিন্তু এই চটানটা আপনার অনেকটাই প্রয়োজনীয় হবে, কেননা এই চটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি ছিদ্র করতে সুবিধা হবে, ঠিক আছে। এটা অবশ্যই মাথায় রাখেন। তো যাই হোক, এটা মোটামুটি হইলে আমি দেন তারপরে একটা কাজ যেটা আছে সেটা আমি দেখাই দিই আপনাদের। দেখেন এটা যখন হয়ে যাবে মাটি দিয়ে, আপনি হইতেছে আলতো করে আপনার দিয়া থাকবে পা দিয়া সুন্দর করে এভাবে টান্দা আপনি মাটি পাড়া দিয়ে দিবেন, যাতে আপনার বেটের মোট কথা হচ্ছে এই যে পেপার যেটা আছে এটার ভিতরে যেন কোনো ধরনের কোনো হাওয়া প্রবেশ না করতে পারে, ঠিক আছে। দেখেন এইভাবে হচ্ছে পাড়া দিয়ে দিবেন, এই পেপারটা চটান করবেন। চটান করলে হবে কি আপনার ছিদ্র করতে অনেকটাই সুবিধা মনে হবে আর কি, ঠিক আছে। তো ফাইনালি হচ্ছে আমাদের বেড যে বিছানোর যে কাজ ছিল ওই প্রক্রিয়াটা শেষ। দেন আমরা হইতেছে পরের 2 দিন পর আইসা, মানে 2 দিন পর আইসা আমরা হইতেছে A to Z যে চারা রোপণের যে বিষয়গুলো আছে কীভাবে ছিদ্র করে A to Z আমরা 2 দিন পরে দেখাই দেবো। আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি হইতেছে 2 দিন পর আকিব ভাইয়ের যে জমিটা আছে জমিতে চলে আসছি। আসার পর এখানে দেখেন ছিদ্র করতেছে। আর এই ছিদ্র কয় হাত পর পর বা কীভাবে কেমনি কী করতেছে আমাদের কৃষক রাকিব ভাই আপনাদের বলে দিবে। মানে সবচাইতে বেটার, আমি একজন ইউটিউবার আর উনি হইতেছে একজন কৃষক, ওনার কাছ থেকে যদি আপনারা শুনেন সেটা হইতেছে সবচাইতে বেটার হবে, ঠিক আছে। দেন আমিও চাই সবসময় যে কৃষকের মুখ থেকে সব কিছু শুনেন, তাহলে আপনাদের জন্য অনেকটা সুবিধা হবে। আর ছিদ্র করার যে বিষয়টা, এটা কিন্তু এই যে যন্ত্র, এটা কিন্তু চাইলে আপনারা নিজেরা বানাইতে পারেন, এগুলো কিন্তু কোনো বিষয় না, ঠিক আছে। উনি এগুলো হইতেছে এটা কিনে আনছিল যদিও, আর এটা কিনছে হইতেছে এগ্রোয়ান যে কোম্পানিটা ছিল ওনার কাছ থেকে এগুলো উনি কিনে আনছে আর কি, ঠিক আছে। এগুলো চাইলে আপনি একজনকে বললে এভাবে দেখাইলে আপনি যদি ভিডিওটা দেখেন সেই ক্ষেত্রে উনি দেখবেন এগুলো বানাই দিতে পারবেন। আরেকটা বিষয়, আমি এই পেপারের যে ছিদ্র করার বিষয়টা এগুলো আমি দেখছি অনেকেই আগুন ধরায়, ঠিক আছে, পাশে জের রাখে, জেরের ভিতরে আগুন ধরায়, এগুলো ছিদ্র করে। আসলে ওই রকমের চাইতে আমি মনে করি যে এই যে যন্ত্র যেটা আছে এটা কিন্তু অনেকটাই বেটার, ঠিক আছে। কেননা এখানে জাস্ট যখন ধারটা ফুরাই যাবে তখন হচ্ছে আপনার রেয়ার দিয়ে আলতো করে দিচ্ছে উপর দিয়ে ধার দিয়ে দিবেন, দেখবেন একবারে সেই রকম সেই লেভেলে ধার হবে, ব্লাড ফেল এরকম একটা বিষয় আর কি, ঠিক আছে। আর এটা কি জাতের চারা বা কি জাতের বেগুন এখানে উনি রোপণ করতেছে আর এখানে কি কি কীটনাশক দিল A to Z ইনফরমেশন আমাদের কৃষক রাকিব ভাই দিবে, ওগুলো আমি আপনাদের জানাই দিব, ঠিক আছে। রাকিব ভাই, এই ছিদ্র যে করলেন এটা কতটুকু ফাঁক করলেন? এটা এক হাত ফাঁক না? 18 ইঞ্চি পর পর। তো কয়টা পড়লো? তো একটা বেডে মোটামুটি 25টা না? 25টা পড়ছে না? তো এখন হচ্ছে এখানে উনি চারাগুলো কিভাবে করে দেখেন, এটা একটা সিস্টেম, ঠিক আছে, মানে দ্রুত কাজ করার একটা সিস্টেম। আপনি যখন বেডগুলো ছিদ্র করবেন প্রত্যেকটা ছিদ্রের উপরে চারাগুলো রাখা যাবেন, যাতে আর এই যে ইয়াগুলো আছে, মানে এই যে কি বলে আর কি, এটা দিয়ে যাতে টানা না করা লাগে, ঠিক আছে। আপনি চারাগুলো এভাবে ফালাই রাখবেন, দেন আপনি কি কোনো প্রত্যেকটা বেডে বসে আলতো করে লাগাই যাবেন, ঠিক আছে। এটা কিন্তু অনেকটা সুবিধাজনক একটা কাজ, এটা আমার কাছে খুবই ভালো লাগছে আর কি, ঠিক আছে।
রাকিব ভাই, এই যে যে চারাটা দিতেছেন এটার নাম কি? এটা ললিতা বেগুনের চারা। ললিতা না? হ্যাঁ, এটার আনুমানিক বয়স কতদিন? এটা বয়স 30 দিন। 30 দিন না? আর এটা তৈরি করছেন মানে এটা কি দিয়ে? এটা কোকোপিট না? চারাটা সম্পূর্ণ মাটিবিহীন কোকোপিটের চারা। কোকোপিট দিয়ে তৈরি তাই না? এই চারাটা হইতে কতদিন লাগছে? চারাটা হইতে 30 দিন বয়স লাগছে। 30 দিন না? মানে বীজ রোপণ করা থেকে 30 দিন। মানে বীজ দেওয়ার পর থেকে 30 দিন সময় লাগছে এই চারাটা হইতে তাই না? চারা একবারে শিকড়যুক্ত, কোনো রকম রোগ বালাই না রোগ বালাই বলতে এটা দেখেন প্রত্যেকটা জ্বর কিন্তু এই কোকোপিটের সাথে জড়াই রয়েছে। একটা জ্বরও কিন্তু অন্য জায়গায় যায় নাই। আর এমনি নর্মালি যে চারাগুলো দেয় ওগুলোর জ্বর কিন্তু আলাদা হয়ে যায়, কতটা ছিঁড়ে যায়, কতটা ওই জ্বরই থাকে না কত গাছে। আর এই যে এইগুলো দেখতেছে যে কিছু এই যে ফালাই রাখতেছেন, এটা কি আপনার সুবিধার জন্য না? সুবিধার জন্য একটা করে, মানে এক জায়গায় আসবেন দাঁড়ায় একটা করে গাড়ি দিবেন তাই তো? হ্যাঁ। এই যে হাতে যে চারাটা এখন দেখতেছি এটা কি অন্য জাত নাকি? এটা সাদা বেগুন, আমাদের দেশে এটা কৃত্রিম বেগুন কয়, এটা হইতেছে বাড়ি 12। বাড়ি 12 মানে দেশে নরমালি যে মালচিং পেপার ছাড়া যেটা লাগায় আর কি এলাকায়, আমাদের দেশে। মানে আপনি এটা মালচিং পেপার দিয়ে করতেছেন, ভালো এটা ফলনের আশায় আর কি তাই না? এই চারাটার কালার দেখলাম হলুদ হয়ে গেছে, এটার কাহিনীটা কি? চারাটার হলুদ হয়েছে কারণ চারা একটু এই বেগুনটার জাতি এমন বেগুন, মানে একটু বয়স কইলে বাদে গাছটা বেগুন ধরে। আচ্ছা চারাটা একটু বয়স কি করছে, এটার বয়স 45 দিন। এটার বয়স 45 দিন না? আর এটার বয়স 30 দিন। ওটার বয়স 30, যেটা বয়স কম, এটার বয়সটা একটু বেশি। এটা শিকড়ও বেশি চারার। হ্যাঁ এটা চারা শিকড় বেশি। চারা একটু বাতি করছি। আচ্ছা আচ্ছা আর চারাটা হলো খাদ্য কম দিছি, এর লেগে চারাটা আর কি লাল। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। মানে ভিটামিন কম দিছি, যত্ন একটু কম নিয়েছে। আচ্ছা তার মানে আপনি এই একটা খেতে এনে জায়গা কতটুকু আছে? জায়গা মোটামুটি 10%। পুরোটা দিয়ে 10%। এই সফানি জায়গায় মোটামুটি 10% জায়গা আছে না? তার ভিতরে এই 10%-এর ভিতরে আপনি হইতেছে 2 ধরনের পদ্ধতি করলেন, বা বেগুনের জাত আর কি 2 ধরনের জাত লাগাইলেন না? আরেকটা করব, মানে 3 ধরনের করব, আরেকটা এক বিট লাগাম। আরেকটা ওইটা কি জাত লাগাইবেন? এটা লাগাম বিগ বস। বিগ বস মানে ওই যে এর আগে একটা ভিডিও দিলাম আমরা না, ওই জাত। তো ওই জাতটা আমার কি চারা আছে নামিতে দিছিলাম। আচ্ছা 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 ওই চারাটা আর কি লাগাম আবার। ওটা লাগাইবেন না? আচ্ছা এই যে মাটিগুলো এটা মানে কি মাটিতে সবচেয়ে বেগুন ভালো হয়, কোন মাটিতে? এটা কি জানা আছে? সবচেয়ে ভালো এই মাটি। এটা না? এটা দোআঁশ মাটি, একবারে জুড়ে। দোআঁশ মাটিতে যে কোনো ফসলই ভালো হয়। আচ্ছা দোআঁশ মাটিতে সবচেয়ে ফলন ভালো হয় না? ফসলই ভালো হয়। সব ফসলই তাই না? আচ্ছা এর ভিতরে কি কি কীটনাশক ব্যবহার করছেন তাতে মোটামুটি? এর ভিতরে এখনো কীটনাশক দিইনি, এখন দিছি খালি সার। কি সার দিয়েছেন, কি সার দিয়েছেন একটু বলে দেন। এই শতকে 1.5 কেজি এমওপি মানে পটাশ। পটাশ। আচ্ছা আচ্ছা পটাশ। তারপরে 1.5 কেজি টিএসপি। 1.5 কেজি টিএসপি। 1 কেজি ডিআইবি, 1 কেজি ইউরিয়া। আচ্ছা। আর 1 বস্তা দিছি 1 কেজি করে দিছি জৈব সার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1 প্যাকেট ওয়ান্ডার মা দিছি। আচ্ছা। 1 কেজি দস্তা। একটা ফ্লাডান 1 কেজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দিছি। মানে এইটুক দিছেন হইতেছে আপনি 10% জায়গায়? হ্যাঁ 10% জায়গা। মানে 10% জায়গায় এত কিছু করছেন। আর একটা বিষয় হইতেছে অনেকে জানার চেষ্টা করে, এই ধরনের চারাটা লাগাইছেন ঠিক আছে, পরবর্তী যদি সার দেওয়া লাগে না সেই ক্ষেত্রে সারগুলো কিভাবে দিব? সারগুলো যে ড্রেন আছে না? হ্যাঁ ড্রেন। এর মধ্যে ছিটাই দেন, ঢালা পানি দিবেন। আচ্ছা ড্রেনের ভিতরে ছিটাই দিয়ে ঢালাই পানি দিয়ে দিবেন তাই না? এই মনে করেন মানে চারার গোড়ায় আর হইতেছে পানি দেওয়ার কোনো সিস্টেম, সরি ওই সার দেওয়ার আর কোনো দরকার নাই? না গুড়াই কোনো প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা। টেনে দেবো ওই গাছ, এই মানে রসটা টানি নিয়ে যাবো আর কি, রসটা শিকড়ে টেনে দেবো। আচ্ছা আচ্ছা। মানে অনেকে জানার লাগবে না, যখন ওই বেগুন বেসুম প্রথম গাছে ফুল টুল আসবো, গাছে মানে খাদ্যের অভাব দেওয়া দেবো, তখন আর কি দেবো। মানে এখন আর দরকার নাই, আপাতত কোনো কিছু দরকার নাই। ওই যে আগের বেগুন লাগাইছিলাম আমি একবার সার সুর দিয়ে বেড করা, ওই যে ফিড লিডার যেটা আর কি 40 মণ 7% জায়গায় 40 মণ বেগুন বিক্রি করার পরে সার দিছি। আচ্ছা 40 মণ বিক্রি করার পর? হ্যাঁ 40 মণ বিক্রি করার পরে। মানে গাছের পরিস্থিতি বুঝে সারটা প্রয়োগ করা দরকার। মানে তখন কি সার দিব তাতে? মানে শুধু খালি শুধু ডিআইপি। হ্যাঁ শুধু ডিআইপি দিলে যথেষ্ট। ডিআইপি দিলে যথেষ্ট। 10 করে ডিআইপি দিয়ে দিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আধা কেজি করে বা ইউরিয়া আধা কেজি করে। আচ্ছা আচ্ছা। দিয়ে হালকা একটু পানি দিয়ে দিব আর কি। হ্যাঁ দিয়ে পানি দিতে হবে। আর গাছের যদি খাদ্য বেশি ঘাটতি দেয় হালকা কিছু পটাশ সার দিলে মুভি। ও আচ্ছা 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 আচ্ছা। এটা লাগানোর নিয়মটা কি ভাই? এর লাগানোর নিয়ম রইতেছে দেখাইতেছি। দেখান তো একটা চারা লাগায়। হ্যাঁ নখ দেখে ছিদ্র করুন, ছিদ্র করে চারাটা জাস্ট বসায় আলতো করে চাপ না? আলতো করে চাপ দিন হালকা, মানে গোড়ায় কোনো চাপ দেবেন না, মানে সাইডে আর কি তাই না? হ্যাঁ চারা সেটা কোকোপিট বেশি, চারাটা একবার বয়স কম তো ছোট, আর 30 দিন বয়সে চারাটা যেটুক গ্রোথ হয়েছে মনে করো যে এটা যদি গরমের দিন হইতো চারা আরো বড় হইতো, শীতের দিনে চারাটার কোনো ইয়ে নেই। হ্যাঁ শীতের দিন তো এমনি গাছগাছালি মানে যে কোনো জিনিস কম হয় আর কি, বাড়তি কম। হ্যাঁ বাড়তি কম। তো যাই হোক আপনারা হইতেছে A to Z ইনফরমেশন আমাদের কৃষক রাকিব ভাইয়ের কাছ থেকে শুনতে পাইলেন, আসলে কেমনি কি করছে না করছে A to Z কিন্তু উনি আপনাদের বলে দিল। দেন তারপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের রিপ্লাই করে জানাই দেবো, ঠিক আছে?
আরেকটা বিষয় এখানে আমি বলি, আপনারা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আসলে আমাদের কৃষক রাকিব ভাই উনি আসলে চারা বা বীজ এগুলো ওনার কাছে পাওয়া যায় কিনা। একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই, আমি একজন ইউটিউবার আর উনি হইতেছে একজন কৃষক। উনি হইতেছে এগ্রোয়ান থেকে উনি ট্রেনিং করে নিয়ে আসছে। দেন আমি যতটুকু ওনার কাছ থেকে জানতে পারছি উনি হইতেছে এগ্রোয়ান থেকে নাকি ডিলারশিপ আনছে। আপনারা চাইলে ওনার কাছ থেকে বীজ থেকে শুরু করে চারা পর্যন্ত পাইতে পারেন, ঠিক আছে। তবে আপাতত আমি ওনার কাছ থেকে যতটুকু জানতে পারছি ওনার কাছে হইতেছে চারা অ্যাভেলেবেল নাই, ঠিক আছে। আপাতত বীজ আছে, চাইলে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে এই বীজগুলো আপনারা নিয়ে নিতে পারেন। আর ওনার যে নাম্বারটা সেই নাম্বারটা হইতেছে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওইখান থেকে ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে বীজ বা A to Z যে ইনফরমেশন আসলে কৃষি বিষয়ক যে সমস্ত সমাধান আমাদের রাকিব ভাই এগুলোতে এক্সপার্ট আছে, ঠিক আছে। আরেকটা বিষয় বলি, আমি হইতেছে একজন ইউটিউবার, বাট আমার কাজ হইতেছে প্রত্যেকটা ভিডিও মানুষের কাছে পৌঁছানো। আর আমার কাছে আধুনিক কৃষিতে সবচাইতে যে এই যে রাকিব ভাই যে কাজগুলো করতেছে এগুলো কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে। দেন আমাদের এলাকায় উনি আর একটা কৃষক আছে, সেটা হইতেছে সিদ্দিক কাকা নামে। আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন সেই ক্ষেত্রে দেখতে পাবেন, মানে আমরা দুজনেই কিন্তু এই ডিজিটাল পদ্ধতি বা আধুনিক কৃষিতে কিন্তু ঝুঁকে পড়ছে। বাট ওনাদের কাজগুলো আমার কাছে ভালো লাগে। আমাদের এলাকায় কিন্তু অনেক ধরনের কাজ হয়, সেই ক্ষেত্রে আমি কিন্তু প্রত্যেকটা কাজ আপনাদের মাঝে শেয়ার করি না। বাট আপনারা যদি চান যে ভাই প্রত্যেকটা বিষয় আমাদের দেখান, সেই ক্ষেত্রে আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কৃষি বিষয়ক যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ আমি আপনাদের মাঝে শেয়ার করে দিব, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর একটা বিষয়, এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখেন। আর অবশ্যই একটা লাইক একটা কমেন্ট পারলে আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেন, সেই ক্ষেত্রে অনেকটাই উপকৃত হবে। আর এই জমির যে প্রত্যেকটা পার্ট বা আমরা কিন্তু প্রত্যেকটা ফসলের প্রত্যেকটা পার্ট করে দেই। দেন পরবর্তী পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।